নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহার ভোটে কাউন্টিং শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আমরা সবাই এই মুহূর্তে সারা দেশ বিহার ভোটের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, তার পরবর্তীতে কি বিহারও জয় করতে পারবে ভারতীয় জনতা পার্টি, এবং সেটাই কি তাদের নেক্সট টার্গেট, এবং টার্গেট যদি হয়ে থাকে তাহলে কোন কোন পদ্ধতিগুলো সেই টার্গেটে পৌঁছানোর জন্য তারা ব্যবহার করছে, এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। তার কারণ তেজস্বী যাদব কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স করে, যেটার ক্লিপিং আপনাদের অবশ্যই দেখাবো। তেজস্বী যাদব বলছেন যে স্লো কাউন্টিং করার মতন একটা ডাইরেকশন অলরেডি দিল্লি থেকে চলে এসেছে ইলেকশন কমিশনের কাছে, এবং সেই অনুযায়ী কাজটা হবে। গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন তিনি বলছেন স্লো কাউন্টিং সেই সমস্ত কেন্দ্রগুলোকে ইলেকশন কমিশন করবে যে সমস্ত কেন্দ্রগুলোতে এনডিএ প্রার্থীরা হারছে এবং ইন্ডিয়া প্রার্থী জিতছে। অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করুন, যেখানে মহাগঠবন্ধনের প্রার্থী ভালো ফলাফল করার প্রেক্ষিতে থাকবেন সেই সমস্ত জায়গায় স্লো কাউন্টিং করা হবে, এবং এনডিএ যে সমস্ত জায়গায় জিতছে সেগুলোকে ঘোষণা করে দেওয়া হবে। অর্থাৎ একটা মাহল তৈরি করা, সকাল থেকেই যে এনডিএ সরকার তৈরি হচ্ছে সেই ডাইরেকশনটা নাকি চলে এসেছে, তেমন দাবি করছেন তেজস্বী যাদব। আপনারা শুনুন তেজস্বী যাদবের বক্তব্য এবং বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কত দূর পর্যন্ত একটা বিশাল প্ল্যান তৈরি হয়ে আছে, এবং তার সঙ্গে আপনাদেরকে আরো বিভিন্ন ভিডিও সামনে যেগুলো আরজেডি নিয়ে আসছে সেগুলো দেখাবো, এবং অবশ্যই বলবো এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ কিভাবে মুজফ্ফরপুর সেই জায়গা থেকেও একই অভিযোগ আসছে যে স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে না, বন্ধ করে রাখা হয়েছে। তাহলে কিভাবে এই মুহূর্তে সজাগ জনতা সিসিটিভির দিকে নজর রাখবেন, অর্থাৎ স্ট্রং রুমের দিকে নজর রাখবেন, সেই প্রশ্ন উঠছে। আপনারা সমস্ত কিছুর আগে তেজস্বী যাদবের অভিযোগ যেটা সেটা শুনুন, তেজস্বী যাদবের বক্তব্য শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। या दिल्ली में बैठे हुए कुछ बड़े दबंग मंत्री लगातार जो है अधिकारियों को फोन घुमाना, उनको निर्देश देना, तो उन्हीं अधिकारियों में से जिन जिन लोगों को फोन जा रहा है या बुला के मिला जा रहा है, उन्हीं के हवाले से हमको सूचना मिली है कि कल जो है इनकी रणनीति होगी कि पूरी काउंटिंग को जो है स्लो कराया जाए, और खास तौर पे ऐसी सीटें जहां मार्जिन कम है या जो सीटें महागठबंधन जीत रही है उसको डिक्लेयर मत करो, एनडीए के सीटों को जो है वो डिक्लेयर करो। और मीडिया के माध्यम से एक माहौल भी बनाया जाएगा कि भैया प्रधानमंत्री बीजेपी दफ्तर जाने वाले हैं। इस तरह की स्ट्रैटेजी जो है ये लोग अपनाएंगे, लेकिन हम लोगों के लोग जो है मुस्तैद हैं और जीत हम लोगों की निश्चित है। আপনারা শুনলেন তেজস্বী যাদবের বক্তব্য, এবং এই মুহূর্তে তেজস্বী যাদব তিনি মহাগঠবন্ধনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি যে অভিযোগগুলো সামনে আনছেন অতটা যে দুর্বল অভিযোগ হবে তা ভাবার কোনো কারণ নেই, এবং তার সপক্ষে তেজস্বী যাদব কিংবা আরজেডি তাদের এক্স হ্যান্ডেলে একদম সরাসরি একটা ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে বিহারের বিজেপির মন্ত্রী তিনি হচ্ছেন নীতিন নবীন সরাসরি বিজেপির আজকে একটা মিটিং ছিল, ক্লোজ ডোর বৈঠক। সেই ক্লোজ ডোর বৈঠকটা সেখান থেকে শেষ করার পরেই তিনি চলে যান চিফ সেক্রেটারি তার সঙ্গে দেখা করতে, এবং সামগ্রিকভাবে চিফ সেক্রেটারির সঙ্গে কিভাবে নীতিন নবীন এই নির্বাচনী বিধি চলাকালীন দেখা করলেন সেটাও একটা প্রশ্ন তুলেছে আরজেডি। এবং এই বিজেপির মিটিং এ এমন কি ঠিক হলো যে নীতিন নবীন সঙ্গে সঙ্গে চিফ সেক্রেটারি বাড়িতে পৌঁছে গেলেন, এই বিষয়গুলো এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এবং তেজস্বী যাদব যে বক্তব্যটা রাখছেন স্লো কাউন্টিং এর, এই স্লো কাউন্টিং বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করে। প্রত্যেকবার ভোটে আপনাদের যদি মনে থাকে 2020 সালের ভোটে বিহারের কাউন্টিং রাত 2টো পর্যন্ত হয়েছিল, অর্থাৎ সকাল বেলার থেকে কাউন্টিংটাকে স্লো করে করে রাত 2টো পর্যন্ত বিভিন্ন প্রত্যাশী
তাদেরকে বসে থাকতে হয়েছিল একদম যে নির্বাচন কেন্দ্র সেখানে যেখানে কাউন্টিং হচ্ছে তার বাইরে তাদেরকে রাত 2টো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল এবং জানার জন্য যে তারা আদৌ জিতছে কি জিতছে না। তারপর দেখা গিয়েছিল কেউ 50 ভোটে, কেউ 100 ভোটে, বিভিন্ন ভাবে এইরকম মার্জিনে তারা হেরে গিয়েছিলেন ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীরা। এবং ততক্ষণে অলরেডি এনডিএ তাদের ঘোষণা করে দিয়েছে যে তারা জিতে গেছে। তারা একদম সরাসরি ফুলের মালা টালা দিয়ে আবির খেলে তারা সেলিব্রেট করে ফেলেছে। কিন্তু সেই বিষয়টাকেই আবারও আগামী কাল করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে একদম গুজরাট লবি বলা যায়, কিংবা দিল্লির থেকে সেরকম ডাইরেকশন এসছে তেমন কথা দাবি করছেন তেজস্বী যাদব। তিনি বলছেন যে ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীরা যে সমস্ত জায়গায় জিতবে, যেহেতু কাটে টাক্কর হবে সেটা সবাই বুঝতে পারছেন, ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীরা যে সমস্ত কেন্দ্রে জিতবে সেই সমস্ত কেন্দ্রগুলোতে একটু স্লো ভাবে গণনাটা করা। তার ফলে কি হবে, একদম সরাসরি সেই সমস্ত কেন্দ্রগুলোতে যখন রেজাল্ট বেরোবে ততক্ষণে অলরেডি এনডিএ প্রার্থীরা জিতে গিয়েছেন, এনডিএ প্রার্থীরা ততক্ষণে জানতে পেরে গেছেন তারা জিতে গিয়েছেন। এবং সেইভাবেই সমস্ত মিডিয়া চ্যানেল, সমস্ত যারা সমীক্ষা করেছিলেন কিংবা সমস্ত প্যানেলিস্ট সকাল থেকে যারা বসবেন তারা অলরেডি বক্তব্য রাখতে শুরু করবেন যে এই তো আবার ডবল ইঞ্জিন সরকার তৈরি হলো, এই আবার মোদি ম্যাজিক সরাসরি মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির পরবর্তীতে বিহারে দেখা গেল। এই যে বিষয়গুলো সকাল থেকে ঘটানো এবং আবির খেলতে শুরু করা এবং বিভিন্ন জায়গায় সেলিব্রেশন, তার চক্করে যেটা হবে, আরজেডির যে সমস্ত প্রার্থীরা কিংবা আরজেডির যে সমস্ত সমর্থকরা কাউন্টিং রুমে থাকবেন তারা কোথাও গিয়ে হতাশাগ্রস্ত হয়ে বাড়ি চলে যাবেন এবং তখন একটা অন্য কিছু খেলা, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে প্রত্যেকবার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে বিরোধীরা এই ধরনের কিন্তু একটা অভিযোগ তোলে, যেটা অলরেডি কাউন্টিং শুরু হওয়ার আগের দিন তেজস্বী যাদব বলছেন সেই ডাইরেকশনটা এসে গিয়েছে। দীপঙ্কর ভট্টাচার্য তখন পাশে বসেছিলেন এবং দীপঙ্কর ভট্টাচার্য সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে একই বক্তব্য রেখেছেন যে যাতে একদম সঠিকভাবে কাউন্টিংটা হয়, কাউন্টিংটার উপর অনেক কিছু নির্ভর করছে এই মুহূর্তে। কারণ দুটো গঠবন্ধন তাদের যে প্রাপ্ত ভোট কিংবা তাদের যে জনসমর্থন সেটা খুব কাছাকাছি, 2-1% তফাতে সরকার তৈরি হবে বা হবে না এরকম পর্যায়টা। তাই সেখানে যদি ম্যানিপুলেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া গঠবন্ধন বেশ খানিকটা সতর্ক, এই মুহূর্তে অনেকটাই সতর্ক থাকতে হচ্ছে তাদেরকে। আমরা অবশ্যই নজর রাখবো, কাল সকাল থেকে বিভিন্ন আপডেট যা উঠে আসবে অবশ্যই আপনাদের সামনে রাখবো। ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ভিডিওগুলো দেখতে থাকুন এবং এই মুহূর্তে মুজফ্ফরপুর, সাসারাম বিভিন্ন জায়গায় স্ট্রং রুমে পাহারা দিচ্ছেন, যেমন আরজেডির সমর্থকরা পাহারা দিচ্ছেন অপোজিশনরা, কিন্তু সেই জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে যে স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো পেরিয়ে কিন্তু তাদেরকে সতর্ক থাকতে হচ্ছে। তাই জন্য অবশ্যই লড়াইটা অনেকটাই কঠিন। শেষ রাত আজ, কাল সকালবেলায় আমরা একদম কাউন্টডাউন করতে শুরু করব যে বিহারে আগামী 5 বছর কে শাসন করছেন। আমরা জানি না সেই বিষয়টা 5 বছরের জন্যই রক্ষিত হবে নাকি আগেই মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যেতে পারেন, বিভিন্ন সমীকরণ হতে পারে বিহারে, আমরা জানি না সেটা। কিন্তু আপাতত জানতে পারবো যে এই মুহূর্তে কোন গঠবন্ধন তারা আগামী সরকারটা তৈরি করছে। আপনারা এইদিকে অবশ্যই নজর রাখুন, আপনারাও বিভিন্ন মতামত আপনাদের জানাচ্ছেন, কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে অভিযোগটা তেজস্বী যাদব তুলেছেন সেটার দিকেও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা দরকার এবং অবশ্যই সেটাকে মাথায় রেখে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা দরকার। তাই আপনাদের সামনে রাখলাম পুরো বিষয়টা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।